প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত যে স্কলারশিপ এক্সামিনেশন 2024 যে গ্রামাটিক্যাল যে প্রশ্নগুলো ছিল সেই গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বাকি পার্টগুলো আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো। তো প্রথমে কি 2 নম্বরটা কি আছে, দ্য মেনশন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। প্রপার নাউনটা মেনশন করতে হবে। নিচের অংশটি থেকে নামবাচক বিশেষ্য পদগুলি উল্লেখ করো। নামবাচক মানে হচ্ছে প্রপার নাউন। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। আগে প্রথমে ভালোভাবে পড়ে নিই। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, দ্য ইন্ডিয়ান ওশেন ইন দ্য সাউথ, দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট। মানে আমাদের ভারতবর্ষের যে ম্যাপ রয়েছে তার কোনটা কোন দিকে আছে এখানে বলা হয়েছে আর কি। কি বলছে না, হিমালয় রয়েছে উত্তরে, ইন্ডিয়ান ওশেন রয়েছে দক্ষিণে, আর বে অফ বেঙ্গল রয়েছে পূর্বে। ঠিক আছে, তাহলে এখানে নামবাচক বিশেষ্য কোনটা, মানে প্রপার নাউন কোনটা? তাহলে কি ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রথমে কি লিখবো, মেনশন করতে বলা হয়েছে, তাহলে এখানে কি লিখবো, ইন্ডিয়াটা প্রথমে লিখবো, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। 2 নম্বর কি লিখবো, ইন্ডিয়ার পরে হচ্ছে হিমালয় লিখবো। হিমালয় হচ্ছে কি না প্রপার নাউন, HIMALAYAS, হিমালয়াস। 3 নম্বর কি লিখবো, ইন্ডিয়ান ওশেন লিখবো, ইন্ডিয়ান ওশেন, IN ভারত মহাসাগর, INDIAN, ইন্ডিয়ান ওশেন, OCEAN, ইন্ডিয়ান ওশেন। আর কি লিখবো, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, দ্য বে অফ বেঙ্গল। তো আমাদের বৃত্তি পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু আসবে যে প্রপার নাউন বা কমন নাউন এগুলো মেনশন করতে হবে, লিখতে হবে। তো 2 নম্বর কি আছে, ম্যাচ করতে বলা হয়েছে। ম্যাচ দ্য কলম A উইথ কলম B। কলম A এর সঙ্গে সঠিকভাবে কলম B মেলাতে বলা হচ্ছে। এটা আমাদের যে বাটারফ্লাই যে বই আছে, বই থেকে এখানে তোলা আছে, এটা এখান থেকে ম্যাচিং করতে হবে। হচ্ছে অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock। এটা হবে এ হবে। তার মানে 4টের মধ্যে আমাদেরকে, 4টের সময় আর কি বুড়ি মাঠে যেতে হবে। তাহলে এ হবে 3। অপু ওয়াজ অ্যানসিয়াস। অ্যানসিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন ছিল, দুশ্চিন্তায় ছিল। কারণটা কি, অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। এই যে ম্যাচটা হবে, এই ম্যাচে তার রোল সম্বন্ধে সে কিছু জানতো না, যে তার কি রোল রয়েছে, তার ভূমিকা কি রয়েছে, সেই জন্যই সে কিন্তু অ্যানসিয়াস ছিল। তো বি হবে 4। আর নাসির হ্যাজ নট কাম, নাসির আসতে পারবে না। কারণটা কি, বিকজ হিজ মাদার ইজ ইল। এই সিটা হবে 1, এটা সি হবে। আর কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ। প্রেস্টিজ মানে হচ্ছে সম্মানের একটা ব্যাপার। কেন না, ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য এটা একটা প্রেস্টিজের ব্যাপার। এই হচ্ছে ম্যাচিং, এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই বই থেকে এটা দেওয়া। 4 নম্বরটা কি আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস। ভার্বের প্রপার ফর্ম দিয়ে এটা ফিল আপ করতে হবে। 5টা ক্রিয়াপদ দিয়ে আছে। কি বলছে, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম করতে হবে। তাহলে কি হচ্ছে না, আমরা জানি যে ভার্ব 2 রকমের আছে, একটা রেগুলার আর একটা ইরেগুলার। তো প্লে কি হবে, প্লের সঙ্গে প্লেড হবে, ইডি যোগ করতে হবে, PLA, প্লে এর সঙ্গে ইডি, প্লেড, পাস্ট ফর্ম হয়ে গেল। হ্যাপেন্ড, তারপর এখানে হ্যাপেন হবে, HAPPEN, হ্যাপেন। এটা কি না, গিভ। এটা কিন্তু ইডি যোগ করে নয়, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। যে ভার্বের সঙ্গে আমরা ইডি বা ডি যোগ করে পাস্ট ফর্ম করা হয় না, তাদের বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে গেভ হচ্ছে কি না, ইরেগুলার ভার্ব। এই টেকটা কি হবে, টেকটা হবে টুক, TOOK, টুক। এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ওয়েন্ট মানে গো থেকে ওয়েন্ট, সি থেকে স, আর এনগেজড রেগুলার ভার্ব, ENGAGE, এনগেজ। এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। 5 নম্বরটা কি বলছে না, এনসার্কেল দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বগুলোকে গোল করতে বলা হচ্ছে। অ্যাডভার্ব কোনগুলো, অ্যাডভার্ব হচ্ছে যেগুলো তোমার হচ্ছে কোনো হচ্ছে ভার্বকে এখানে বিশেষিত করছে। যেমন হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। তাহলে সে দৌড়েছিল, কিভাবে দৌড়েছিল না, কুইকলি মানে তাড়াতাড়ি, দ্রুত।
এই তাড়াতাড়িটা হচ্ছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে কিভাবে দৌড়াচ্ছে সেইটা কিন্তু বলছে এখানে। 2 নম্বর কি, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। টিচার থিঙ্কিং করছেন, ভাবছেন, ডিপলি গভীরভাবে ভাবছেন, মানে তার যে ভাবনাটা কিরকম ভাবছেন না গভীরভাবে ভাবছেন। তো ডিপলি ইজ হচ্ছে অ্যাডভার্ব। উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, বাতাস বইছে, কেমন বইছে না জেন্টলি বইছে, তো জেন্টলি ইজ অ্যাডভার্ব। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় ট্রাই করি, কখন না অলওয়েজ ট্রাই করি, এই অলওয়েজ হচ্ছে তোমার কখন না অলওয়েজ, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। দি এ এন্ড দি দিয়ে সংশোধন করতে হবে। কি বলছে এখানে, হি ইজ ড্যাশ অনেস্ট বয়, এখানে এখানে এই যে শুরু হলেও কিন্তু উচ্চারণটা কিন্তু ভালো সাউন্ড আসছে, ওই জন্য এখানে অ্যান হবে, অ্যান অনেস্ট হবে। তো এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক, কি হবে না অ্যান হবে, এলিফ্যান্টের আগে অ্যান হবে, আর সি ইজ হবে, সি ইজ আ গার্ল, এখানে জি এর আগে গার্ল এ হবে, আর বার্ডস ফ্লাই ইন দা হবে, ইন দ্য স্কাই আকাশে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে আকাশে, আর ইট ইজ অ্যান আমব্রেলা।